আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমি খুঁজি গো সে দয়াল গুরুকে, আমি খুঁজি গো সে দয়াল গুরুকে, বলে দেবে কানে কানে আসল পথটি যে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, বলে দিবি কানে কানে আসল পথে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় দীক্ষা দেবে কে। আমি বৃন্দাবনে ঘুরে বেড়াই, যাই যে গয়া কাশী, দেখি কত যোগী পুরুষ, কত যে সন্ন্যাসী। আমি বৃন্দাবনে ঘুরে বেড়াই, যাই যে গয়া কাশী, দেখি কত যোগী পুরুষ, কত যে সন্ন্যাসী। আমি বৃন্দাবনে ঘুরে বেড়াই, যাই যে গয়া কাশী, দেখি কত যোগী পুরুষ, কত যে সন্ন্যাসী। মনকে সুধাই দিতে এসে গুরুকে তুই পেলি শেষে, ক্লান্তি যে কয় গুরু কি গো আজও জানি নে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। আমি খুঁজি গো সে দয়াল গুরুকে, আমি খুঁজি গো সে দয়াল গুরুকে, বলে দেবে কানে কানে আসল পথটি যে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। রানী রানী, সে কথা তোমায় বলতে হবে না, কারণ 7 বছর হলে তোমার এই শিশু যে ঘরে থাকবে না রানী, এই শিশু আর ঘরে থাকবে না, এই শিশু আর ঘরে থাকবে না রানী। গলে বস্ত্র দিয়ে রানী প্রণাম যে করে, গলে বস্ত্র দিয়ে রানী প্রণাম যে করে, শিশু লয়ে দুই রানী প্রবেশিল ঘরে, শিশু লয়ে দুই রানী প্রবেশিল ঘরে। 5 বছর বয়স হলো চূড়া কর্ণ দিল, 5 বছর বয়স হলো চূড়া কর্ণ দিল, দিনে দিনে ভোগীর বাড়িতে লাগিল, দিনে দিনে ভোগীর বাড়িতে লাগিল। কীর্তিবাসে পণ্ডিতের ওই মধুর রামায়ণ, কীর্তিবাসে পণ্ডিতের মধুর রামায়ণ, রামানন্দে হরি হরি বলুন সর্বজন। প্রণমামি রামচন্দ্র বকুলানন্দন হরি, প্রণমামি রাম। তাই ভগীরথের বয়স যখন 5 বছর হয়ে গেল, 5 বছর পর্যন্ত বিদ্যা শিক্ষা করতে যেতে হয়, যেমন আমরা স্কুলেতে যাই। তারপরে ভগীরথের বয়স 5 বছর হয়ে গেল,
ওই বিদ্যা শিক্ষা করতে যায় ভগীরথ ওই গুরুর স্থানে। 4 বেদ আর 14 শাস্ত্র শেখে দিনে দিনে। তাই ভগীরথের সহপাঠী যারা ছিল তারা একদিন ভাবেন মনে মনে যে ওই ভগীরথকে অপমান করিব কেমনে। তাই একদিনই বিবাদ হলো সহপাঠীর ঠাই। মুনির পুত্র বলে ভগীরথ বড়ই করুণা। ভগীরথ বলে কি যে আমি মুনির পুত্র। সে তো জানে না তার জন্ম কোথায়, তার মা থেকে কখনো বলেননি। ও মা, মা যদি না বলে তার বাচ্চারা বুঝবে কেমন করে তার পিতাকে? এক কথা মাই তো বলে দেয় যে ওইটা তোর পিতা। তাই তার মা তাকে কখনো ভয়ে বলেননি। কেন জানেন? কারণ সে যদি তার মায়ের কোলে থেকে চলে যায়, সে যদি তার মায়ের কোলে আর না থাকে, তাই তার মা তাকে কখনো ভয়ে বলেননি। তাই আর যারা মুনির পুত্র তারা একদিন ভগীরথকে বলছে, ভগীরথ ওই মুনির পুত্র বলে তুমি আর বড়াই করো না। রাজার ছেলে বলো, তুমি তো জানো না কোন বংশে জন্ম তোমার, জন্মদাতার নাই ঠিকানা। তাই ভগীরথ দুঃখে দুঃখে লজ্জায় কাতর হয়ে বললেন, আমি তা নাহি জানি, আমি তা নাহি জানি। তবে আজ আমি জিজ্ঞাসিব আমার জননীর ঠাই। আজ যদি আমার মাতা বলেন আমারে, তাহলে কাল্য প্রাতে আমি বলিব তোমাদের। তাই যত ছিল মুনির পুত্র সবই গেল ঘর। অভিমানে শুয়ে কাঁদে ভগীরথ মন্দিরের ভিতর। এ ঘর ও ঘর অন্বেষণ করে দুই রানী, যে কোথা গেল ভগীরথ আমরা কিছুই না জানি। তাই এক মুনির পুত্র ভগীরথের মাকে এসে বলছেন, ও মা, মা গো তোমরা কাঁদছো কেন? মা বলো, মা তোমরা কেন কাঁদছো? আমরা কেন কাঁদছি? আমার ভগীরথ যে কোথায় গেছে আমরা কিছুই না জানি, তাই আমরা কাঁদছি। তুমি জানো বাবা আমার ভগীরথ কোথায়? হ্যাঁ মা, ভগীরথ কাছে দেখলাম ওই মন্দিরের ভিতর। তাই সাথে উঠে পড়ে দুই রানী সেই পথেই ধাই। দেখে যে ভগীরথ ধুলিতে লুটায়। ওরে ওরে কেন কাঁদিস রে জাদুমণি? কোন কারণে অভিমান করেছো বলো বাছা? কোন কারণে অভিমান করেছো? মাগো, ও মা, আমি যে বড় লজ্জা পেয়েছি মা। বলো দেখি মা, আমার বাপের নামটি কি? কোন বংশে জন্ম আমায় কে বা জন্মদাতা? বলো মা, বলো মা, আমার জন্মদাতা কোথায়? বলো মা, কে আমার জন্মদাতা? বাছা ভগীরথ, আমি সে কথা তোমায় বলতে পারবো না। সে কথা শুনলে যে তুমি ঘরে থাকবে না, তুমি আর ঘরে থাকবে না। মাগো, ও মা, না বলো আমারে, প্রাণ তেজিব মাগো তোমার গোচরে। দুই দণ্ড রহ মাগো আমার দর্শন, নিজ চোখে দেখে যাও মা। এই অভাগার মরণে দেখে যাও মা। বাছা ভগীরথ, মা বলে ডাকবে যদি পূর্ব পরিচয়। জন্মের মতো বাছা আমি হারাবো তোমায়। তোমার পূর্বপুরুষ ছিল সগর মহারাজা, কেশিনী সুমতি নামে ছিল দুই ভার্যা। 60,000 পুত্র হলো সুমতির উদরে, তাই ব্রহ্ম সাপে পুড়ে মলই পাতালের ভিতরে। 60,000 পুত্র ভস্য করিল এই কপিল মুনি, উপায় তিনি বলে দিলেন।
গঙ্গা নারায়ণী এক বিন্দু গঙ্গার দ পড়বে সবের গায়। উদ্ধার হয়ে স্বর্গে যাবে, কারো জন্ম হবে না আর। বাছা ভগীরথ, তোমার বাপ দাদারা মূল্য ওই গঙ্গা আরাধনায়। আমি যে শুধু মুনির বরে পেয়েছি, শুধু মুনির বরে পেয়েছি, তোমার কোনো জন্মদাতা নাই, তোমার কোনো জন্মদাতা নাই। মা গো, এ তুমি কি বললে মা? মোর জন্মদাতা নাই? তাহলে এতদিনই কেন বলো নাই মা গো? আমি যে বড় লজ্জা পেয়েছি। আজ্ঞা করো, আজ্ঞা করো মা গো, আমি গঙ্গা আনতে যাই। আমায় আজ্ঞা করো মা গো, আমি গঙ্গা আনতে যাই। বাচ্চা ভগীরথ, তুমি গঙ্গাকে আনতে যেও না। সে যে বড় কঠিন মেয়ে, তোমার দেখা দেবে না। সে যে বড় কঠিন মেয়ে, তোমার দেখা দেবে না। গঙ্গাকে আনতে যেও না। বাচ্চা ভগীরথ, গঙ্গাকে আনতে যেও না। ভগীরথ বলে মাগো, কেমন কথা কও? ভব জ্বালা জুড়াবে যদি গঙ্গা নামটি লও। গঙ্গারে তোমারে বিদায় দিলাম, যাও নিজ ঠাই মাগো। গঙ্গারে এমন ভাবে থেকো যেন তোমার পুত্র হয় না। গঙ্গারে আমারে বিদায় দাও মা, যাব গঙ্গা মায়ের কাছে। গঙ্গারে আরে পুত্র দেখা হবে ভগীরথ যদি বাজে। গঙ্গারে তাই না রহিল ভগীরথের মায়ের প্রবত। তাই যাত্রা করে যায় ভগীরথ ওই গঙ্গানার সাথে। তাই বাইরেতে প্রজাগণ সব ঘেরিয়া দাঁড়ায়। আমাদের রাখিয়া রাজন, তুমি চলেছ কোথায়? তোমার পূর্বপুরুষ ছিল বড় রাজগণ, আর তপবনে তপস্যা করিতে তারা হারালো জীবন। রাজন, রাজন, এখানে উত্তরে আছে হিমালয় পর্বত, এখানে কম নয় সে 18 বছরের পথ। রাজন, রাজন, যাইতে যদি পারো তুমি হিমালয় পর্বতে, অবশ্যই হবে দেখা গঙ্গা দেবীর সাথে। তাই রজনী প্রভাত হলে প্রত্যক্ষ সময় জয় জয় গঙ্গা বলে তখন ভগীরথ বাহির হয়। তাই কাদিয়ার সম্মুখে দাঁড়াই ভগীরথের মা। এই দুঃখিনীকে রেখে তুমি চলে যেও না, তোমার বিহনে আমার নিশ্চয়ই মরণ। মা বলে ডাকো একবার জনমের মতো। এই দেখো রাজ্যের লোক বাইর হয়ে আমার ভগীরথ চলে যায় পাথারে ভাষায়। মাগো, ও মা, স্থির করো মন, আর বলো না মা সে অকারণ। শুভক্ষণে জন্ম যদি তোমার গর্ভে হয়, অবশ্যই হবে দেখা মাগো তোমার আমার। তাই ধৈর্য ধরে থেকো মাগো, করো পূজার পালন। তোমার করুণ আশিস ওই পূর্বপুরুষগণ। বাছা ভগীরথ, তোমায় তখন দীক্ষা নেওয়া হয়নি বাছা। দীক্ষা না নিয়ে কেমন করে যাবে তুমি গঙ্গা আনতে? দীক্ষা ছাড়া যে কোনো কাজ সম্পূর্ণ করা যাবে না বাছা। হ্যাঁ মা, আমি যাব দীক্ষা নিতে, তারপরে যাবো আমি সে 18 বছরের পথ হিমালয় পর্বতে। তাই রাজা ভগীরথ দীক্ষা নেওয়ার জন্য চললেন সেই গুরুর কাছে। শুধু ভগীরথ একা নয়, আমাদের প্রত্যেকে দীক্ষা নিতে হবে।
কারণ দীক্ষা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ করা যাবে না। দীক্ষা ছাড়া গুরু গোবিন্দ কিন্তু কেউ সেবা নেবেন না। আগে দীক্ষা নিতে হবে, দীক্ষা নিলে বৈষ্ণব সেবা নেবেন, আর বৈষ্ণব সেবা নিলে গোবিন্দ সেবা নেবেন। তাই আমাদের দীক্ষা নিতে হয়, গুরুর কাছে যেতে হয়, সৎগুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। তাই রাজা ভগীরথ দীক্ষা নেওয়ার জন্য চললেন গুরুর কাছে, সেই বশিষ্ঠ মুনির কাছে চললেন দীক্ষা নিতে। তাই রাজা হলেও সে রাস্তায় ভিক্ষা করতে করতে চললেন গুরুর কাছে দীক্ষা নিতে। তাই ভগীরথ গাইছে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। কোথায় দীনবন্ধুরা দীনবন্ধুরা আমি ভজনে জানি না সাধনে জানি না, একবার নিজ গুণে দয়া করো রাজা ভগীরথ দীক্ষা নিতে গেলেন সেই গুরুর কাছে। বশিষ্ঠ মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে চললেন সেই 18 বছরের পথ হিমালয় পর্বতে। তাই হিমালয় পর্বতে রাজা করেন বৈঠান, অনিদ্রা অনাহারে করে গঙ্গার আরাধনা। 12 বছর ধ্যান করেন কভু রয় অনাহারে, তথাপি না গঙ্গার উদ্দেশ্য না মিলিল সংসারে। তাই ভগীরথ বলছেন, এ কেমন কর্ম করি, না না ব্রহ্মা ছেড়ে কেন আমি গঙ্গার ধ্যান করি। পুরাণে শুনেছি তিনি ব্রহ্মার জননী, আর এই ব্রহ্মা বিনা কে বা দিবে এই পতিত পাবনী। তাই পুনরায় ব্রহ্মার ধ্যান শুরু করলেন ভগীরথ হরিশ অন্তরে। ব্রহ্মার ধ্যান করেন ভগীরথ 10টি বৎসর। তাই ব্রহ্মা লোক ছেড়ে ব্রহ্মা বর দিতে এলেন তারে। ভগীরথ, বাছা ভগীরথ, তুমি দুঃখ কেন পাও? যা আছে মনের বাঞ্ছা তুমি বর মেখে লও। ঠাকুর ঠাকুর আমার পরে কার্য নাই, প্রতিত পাবনী গঙ্গা দাও আমি দেশে লইয়া যাই। 60,000 পূর্বপুরুষ ভস্য করিল এই কপিল মুনি, উপায় তিনি বলে দিলেন গঙ্গা নারায়ণী। এক বিন্দু গঙ্গার দ পড়বে সবের গায়, উদ্ধার হয়ে স্বর্গে যাবে কারো জন্ম হবে না আর। এই কথা শুনে প্রজাপতি ব্রহ্মা তিনি হাসেন মনে মনে। আমি তো দেখিনি বাছা গঙ্গা সে কেমন। গঙ্গা লইতে বাঞ্ছা যদি তোমার মনে, আরাধনা করো তুমি শিবের চরণে। এই কথা বলে তখন ব্রহ্মা করিলেন গমন, আর অনাহারে সেবে ভগীরথ ওই শিবের চরণ। শিবের ধ্যান করেন ভগীরথ আরো 10টি বৎসর। তাই কৈলাস থেকে সদাশিব দিতে এলেন বর। ভগীরথ, বাছা ভগীরথ, তুমি দুঃখ কেন পাও? যা আছে মনের বাঞ্ছা তুমি বর মেখে লও। ঠাকুর ঠাকুর আমার বরে কার্য নাই, প্রতিত পাবনী গঙ্গা দাও আমি দেশে লইয়া যাই।
60,000 পূর্বপুরুষ ভস্য করিল এই কপিল মুনি। উপায় তিনি বলে দিলেন, গঙ্গা নারায়ণী এক বিন্দু গঙ্গার দ পড়বে সবের গায়। উদ্ধার হয়ে স্বর্গে যাবে, কারো জন্ম হবে না আর। এই কথা শুনে সদাশিব তিনিও হাসেন মনে মনে। আমি তো দেখিনি বাছা, আমি তো দেখিনি বাছা গঙ্গা সে কেমন। গঙ্গা লইতে বাঞ্ছা যদি তোমার মনে, আরাধনা করো, আরাধনা করো তুমি শ্রীহরির চরণে। এই কথা বলে তখন সদাশিব করিলেন গমন, আর অনাহারে সেবে ভগীরথ ওই শ্রীহরির চরণ। তাই চৈত্র মাসে অগ্নিকুণ্ড জলে চারিপাশে, তার মাঝে ধ্যান করেন ভগীরথ। যোগাসনে বসে শরৎকালে করেন ধ্যান বসে গগন তলে। শ্রীহরি বলে ডাকে আর ভাসে নয়ন জলে। দেখুন এত শীত, এই যে শীতকালেও আকণ্ঠ জলে থাকা নিরন্তর। এইভাবে ধ্যান করেন ভগীরথ 21 বৎসর। কিন্তু 80 বছর ছিল নরের পরম আয়ু। যখন 21 বৎসর তখনও শ্রীহরি দেখা নাহি পায়। তারপরে ধ্যান করে সে বড় দুষ্কর, হেড মুন্ডু নিচে আর ভগীরথের 2 পা উপর। আমার দয়া করো দয়াল নারায়ণ, দয়া করে দেখাও মোরে ও যুগল চরণ। দয়া করে দেখাও মোরে ও যুগল চরণ। দয়া করো দয়াল নারায়ণ, দয়া করো দয়াল নারায়ণ। পর্বত প্রমাণ অগ্নি তার আজ নিচে চলে, দয়া করো চরণ দুটি বেঁধে রাখে বড়ি গাছের ডাল। দয়া করো মুখে রক্ত ওঠে রাজার, আজ ফুল হয় সরোবর। দয়া করো লক্ষ্মী এলেন মট্ট ধামে ফুল তুলিবার। দয়া করো নানা ফুল তুলে দেবী আজ যখন ফিরে যায়। দয়া করো সরোবরে ভাসে ফুল দেখি বাড়ি পায়। দয়া করো কোথা থেকে এলো এ ফুল বুঝিতে না পারি। এই ফুলে নিজ হাতে পুজিব শ্রীহরি। দয়া করো এত ভেবে সেই ফুল করে আহরণ। দয়া করো ভক্তের ফুল লয়ে দেবী বৈকুণ্ঠে গমন। দয়া করো তাই মা লক্ষ্মী যখন এই মর্তধামে ফুল তুলে দিলেন, নানা ফুল তুলে যখন ফিরে যাচ্ছেন, মা লক্ষ্মী দেখছেন সরোবরে যেন একটা ফুল ভেসে বেড়াচ্ছে। তাই তিনি বললেন, এ ফুল কোথা থেকে এলো? এ ফুল তো আমি কখনো দেখিনি, দেখবে কেমন করে। ভগীরথ যখন হেড মুন্ডু নিচে আর 2 পা উপর দিয়ে বট গাছের ডালে পা বেঁধে যখন শ্রীহরির ধ্যান করছিলেন, তখনই মুখ থেকে রক্ত বাইর হয়ে চলে যাচ্ছে সরোবরে, সেটি ফুল হয়ে ভেসে বেড়াচ্ছে। তাই মা লক্ষ্মী সে ফুল কখনোই দেখেননি। তাই ভগীরথ কিন্তু এইভাবে একা ধ্যান করেননি, মাথা নিচের দিক দিয়ে আর পা উপরের দিক দিয়ে ভগীরথ কিন্তু একা করেননি, আমরা প্রত্যেকেই করেছি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, সেই মাতৃগর্ভে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে সেই অনাদিরাদি গোবিন্দকে আমরা কথা দিয়েই তবে ভাবে এসেছিলাম।
বলেছিলাম, হে ঠাকুর, এই অন্ধকূপ থেকে আমার বাহির করো, আমি ভবে গিয়ে তোমায় নাম করব। তাই যখন আমরা সেই মাতৃগর্ভের থেকে এইভাবে চলে আসি, এসে কিন্তু তার আর নাম করার সময়ই পাই না। তাকে একটু নাম করব, তাও আমাদের সময় হয় না। আর যে বট গাছ, যে বট গাছের ডালে পা বেঁধে শ্রীহরি ধ্যান করছিলেন, সেই বট গাছের খুঁটিটা কি জানেন? সেটা হলো আমার মা। আমার মা হলো আমার বট গাছের খুঁটি। তাই ভগীরথ হেড মুন্ডু নিচে আর দুই পা উপর দিয়ে বট গাছের ডালে পা বেঁধে যখন শ্রীহরির ধ্যান করছিলেন, তখনই মুখ থেকে রক্ত বাইর হয়ে চলে যাচ্ছে সরোবরে, সেটি ফুল হয়ে ভেসে বেড়াচ্ছে। তাই আজ আমরা যার জন্য এই বাড়িতে এসেছি, এই বাড়ির গৃহকর্তা যিনি ছিলেন স্বর্গীয় নিমাই রায়, যিনি হলো ত্যাগ করে পরলোক গমন করেছেন। ওনার দেহটা মারা গিয়েছেন না ওনার আত্মাটা মারা গিয়েছেন? ওনার কিন্তু শুধু দেহটাই মারা গিয়েছে, আত্মা কিন্তু কখনো মরে না। বাসাংশি জিহ্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পুরাণী তথা শরীরানি বিহায় জিহ্নান্নানি সংজাতি নবানি দেহি। শরীর যখন জীর্ণ হয়ে যায়, মানে পুরনো হয়ে যায়, আমরা যেমন কাপড় জামা নোংরা হয়ে গেলে বাদ দিয়ে দিই, ছিঁড়ে গেলে বাদ দিয়ে দিই, এই শরীরটাও তখন পুরনো হয়ে গেছে। তাই এই শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করবার জন্য চলে। কোথায় কখন? যদি মানব কুলে জন্মগ্রহণ করে যদি মানুষের মতো কর্ম করে যান, তাহলেই হয়তো আবার মানব কুলে জন্ম হবে। আর এই মানব কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কেউ কর্ম করে যান, তাহলে গোবিন্দ কি বলবে? যা, তুই পশু কুলে জন্মগ্রহণ কর, তুই পশুর মতো কর্ম করেছিস। আর এই মানব কুলে জন্মগ্রহণ করে যদি আমরা একটু গোবিন্দকে ভজনা করে যেতে পারি, একটু মহাপুরুষের মতো কর্ম করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর জন্ম হবে না, সরাসরি গোবিন্দের পাদ পদ্মে আশ্রয় হবে। তাও আমরা জেনেও কেউ করতে চাই না, কারণ মানুষের সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে মানুষকে গোবিন্দকে ভজনা করতে হবে। গোবিন্দ কিন্তু বলেননি যে সর্বকর্ম বাদ দিয়ে তুমি আমাকে ভজনা করো, না। ভগবান বলেছেন যে কর্মের মধ্যে দিয়ে আমাকে ভজনা করো, ঘরে বাইরে এক মন, তবেই হবে কৃষ্ণ ভজন। যাই হোক, ভগীরথ হেড মুন্ডু নিচে দুই পা উপর দিয়ে বট গাছের ডালে পা বেঁধে যখন শ্রীহরির ধ্যান করছিলেন, তখনই মুখ থেকে রক্ত বাইর হয়ে চলে যাচ্ছে সরোবরে, সেটি ফুল হয়ে ভেসে বেড়াচ্ছে। তাই সরোবর থেকে সেই ফুলটি তুলে এনে বললেন, এই ফুলে আমি আমার শ্রীহরিকে আমি পূজা করব। তাই মা লক্ষ্মী বৈকুণ্ঠে যে যখন শ্রীহরির পাদ পদ্মে সেই ফুলটি দিলেন, শ্রীহরি আসন তখন টলিয়া উঠিল, আপন অন্তরে হরি তখন ভাবিতে লাগিল, লক্ষ্মী লক্ষ্মী শোনো মোর বচন, অনাহারে মরে আমার ভক্ত একজন, তার দুঃখ যে আমি আর সইতে না পারি, দণ্ড দুই ছেড়ে দাও ওগো বৈকুণ্ঠ নগরী। প্রভু প্রভু নিবেদন চরণ, কেমন ভক্ত সে আমি দেখিব নয়নে। বেশ, তাই হবে। তাই কাঞ্চনের রথে উঠে লক্ষ্মী নারায়ণ ভগীরথের কাছে আসছে দিতে দর্শন। আজ দুটি বাহু তুলে হরি হরি বলে কে যেন ডাকে আমারে। আজ দুটি বাহু তুলে হরি হরি বলে কে যেন ডাকে আমারে। ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তের ডাকে ভগবান কাঁদে। দুটি বাহু তুলে মন প্রাণ খুলে কে যেন ডাকে আমারে। আজ দুটি বাহু তুলে মন প্রাণ খুলে কে যেন ডাকে আমারে। ভগীরথ, বাছা ভগীরথ, তুমি নয়ন মেলে চাও, যা আছে মনের বাঞ্ছা তুমি বর মেখে লও। ঠাকুর ঠাকুর তুমি এসেছো কোন জল,
এমনই শক্তি নাই যে আমি মেলিব নয়ন ঠাকুর, এমনই শক্তি নাই। তবে যদি এসে থাকো দয়াল নারায়ণ, যুগল রূপ চতুর্ভুজ করাও দর্শন, যুগল রূপ চতুর্ভুজ করাও দর্শন। এতেক শুনিয়া তখন শ্রীহরি হাসিতে লাগিলেন, আর এই চতুর্ভুজ লক্ষ্মী সম্মুখে এসে দাঁড়ালেন। যুগল হেরে ভগীরথের পুলকিত কর জোড়ে করে তখন যে হরির স্তবন। ওং ধ্যাই সদা সবিত্র মণ্ডলী মধ্যবর্তী নারায়ণ সরসী যাসন্নিবিষ্ট কেউরবান কনক কুণ্ডলবান ইতিহারি হিরণ্ময় পবদ্রুত শঙ্খ চক্র গদাবদ্ধ নারায়ণায় নমঃ। ওং নারায়ণায় নমঃ, ওং নারায়ণায় নমঃ। ভগীরথ, বাছা ভগীরথ, তোমার স্তবে সন্তুষ্ট এই গোলকের প্রতি তুমি বর মাকো ভগীরথ, ঘোচাও দুর্গতি। ঠাকুর, আমার বরে কার্য নাই ঠাকুর, প্রতিত পাবনী গঙ্গা দাও আমি দেশে লইয়া যাই। 60,000 পূর্বপুরুষ ভস্য করিল এই কপিল মুনি, উপায় তিনি বলে দিলেন গঙ্গা নারায়ণী। এক বিন্দু গঙ্গার দ পড়বে সবের গায়, উদ্ধার হয়ে স্বর্গে যাবে কারো জন্ম হবে না আর। এই কথা শুনে ভগবান বিষ্ণু তিনি হাসেন মনে মনে। আমি তো দেখিনি বাছা, আমি তো দেখিনি বাছা গঙ্গা সে কেমন। গঙ্গা লইতে বাঞ্ছা যদি তোমার মনে, আরাধনা করো, আরাধনা করো তুমি ব্রহ্মার চরণে। এই কথা শুনে তখন ভগীরথের উদিল জীবন। তুমি গঙ্গা দিতে পারো না সে আবার কেমন ঠাকুর। অনাদির আদি তুমি হও সর্বময়, তুমি গঙ্গা দিতে পারো না সে আবার কেমন ঠাকুর। ঠাকুর, তোমা হতে যদি আমি না পাই গঙ্গার দর্শন, নিজ চোখে দেখে যাও ঠাকুর। এই অভাগার মরণ দেখে যাও, এই অভাগার মরণ দেখে যাও ঠাকুর, এই অভাগার মরণ দেখে যাও। এই কথা ভগীরথ যেই মাত্র বললেন, বট গাছ হইতে ভগীরথকে নামিয়া তুলে নিলেন কোলে। বাছা ভগীরথ, তোমায় গঙ্গা দেব আমি, আমায় তরে গঙ্গা যদি না দেয় দর্শন, যেখানে তোমার পূর্বপুরুষ ভস্য হয়েছে সেখানে আমি যাব, আমার চরণ ধুলি দিয়ে আমি তাদের বৈকুণ্ঠে পাঠাবো। ঠাকুর, ঠাকুর আমি তো তাই চাই, আমার পূর্বপুরুষ যেন উদ্ধার হয়ে যায়। পুরাণে শুনেছি তিনি ব্রহ্মার জননী, আর এই ব্রহ্মা বিনা কে বা দিবে এই পতিত পাবনী। শোনো ভগীরথ, তোমায় গঙ্গা দেব আমি, আমার শরীরের মাঝে লুকিয়ে থাকো তুমি। ঠাকুর, আমার তো অস্থি চর্মই সার, তাই লুকিয়ে রহিব আপনার অঙ্গের ভিতর। শ্রীহরির বাম পাড়ে তখন ভগীরথ লুকালো, আর পীতাম্বর দিয়ে তাহারে লুকাইলো। এবার কাঞ্চনের রথে উঠে আপনি নারায়ণ ওই ব্রহ্মালোকে গিয়ে উপনীত হন। পথে যেতে মায়া করলেন জগত গোসাই, পথে যেতে মায়া করলেন